منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين صدقت يا ربنا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জবান খুলে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা নহে সমস্ত অবসার কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ওঠেনি আজ সোমহান জ্যোতি ইসলামের আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بزمانه حسنت جميع خصاله صلوا عليه وآله إن القيام صبح يوم الأرض الحرم بلغ سلامي في من نبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بزمانه حسنت جميع خصاله صلوا عليه وآله معزز صاحب الصدر চকরাজাপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আজিমউদ্দিন সাহেব আতাউল্লাহ ফি হায়াতি আল্লাহ কবুল করুন। সকলে আওয়াজ করে পড়ি আমিন। জবান ছেড়ে দিয়ে পড়ি আমিন। আজকে এই ওয়াজ মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে বসে থাকা শ্রবণরতা পর্দার আসিনা মা ও বোনেরা, আমার সম্মুখে বসা সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, যুবক তরুণ, আজ ইসলাম যুবক তরুণদের উচ্ছ্বাসিত, কি বলেন ঠিক না? যুবক তরুণ ভাইরা, আল্লাহ পাকের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে কবুল করে সামান্য সময়ের জন্য হলেও মাগরিব থেকে শুরু করে এ পর্যন্ত এই ওয়াজ মাহফিলে কোরআনের জলসায় বসার তৌফিক ইনায়েত করেছেন। সেই রব্বুল কারীম আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? আমরা তাকবীর দিই, লিল্লাহির তাকবীর,
একটু আওয়াজ করে পড়তে পারবেন না তাকবীর? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাইরা, কথা বলবো আমরা যে এখানে কেন এসেছি, কি জন্য এসেছি তার উপরে। আমরা কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি কথা বলেন? মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সেই কেবল সত্য কথা বলে। কি বলেন, ঠিক না? তো কোরআন শুনলে লাভ আছে না নাই? কথা বলেন। কোরআন শোনার কথা বলছেন কে? কথা বলেন। আল্লাহ বলছেন, কোরআন বলছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার বলে জবান ছেড়ে দিয়ে পড়ি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন হুদাল লিন-নাসি বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মহাবিশ্বের বিষয় কোরআনুল কারীম আল্লাহ পাক নাযিল করেছেন এই জন্য সত্য মিথ্যা পার্থক্য করার জন্য, অসত্যের পথে যারা আছে তাদেরকে সত্যের পথ দেখানোর জন্য মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ পাক নাযিল করেছে। সুবহানাল্লাহ, আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাযিল কি জন্য হয়েছে? সত্য মিথ্যা পার্থক্য করার জন্য, জাস্টিফাই করার জন্য। এবং এই কোরআন এই জন্যই নাযিল করা হয়েছে যেন মানুষ হুদাল লিন-নাসি বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, অসত্যের পথ গোমরাহির পথ থেকে যেন মানুষ সত্যের দিকে আসে। সুবহানাল্লাহ। এই কোরআন যদি আমরা শুনি তাহলে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যদি কেউ কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআনের কথা বলে, তখন তোমরা শুনো। আল্লাহ বলছেন, আল্লাহ কোরআন বলছে ফাইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইযা কুরিআল কুরআনু, তোমাদের মধ্যে যখন কোন আল্লাহর বান্দা কোরআনে ওয়ালা সাহিবুল কোরআন কোরআন তেলাওয়াত করে, কোরআনের কথা বলে, ফাসতামিউ লাহু, তখন তোমরা কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে, অন্তরের কান দিয়ে তোমরা শোনো। এই জন্য তোমরা শুনবে লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ। তাহলে বোঝার জন্য আল্লাহ পাক শুনতে বলছেন। অর্ডার কার? কথা বলে, অর্ডার কার? কথাটা কার? আল্লাহ পাক শুনতে বলছেন। এই কথা কার? আল্লাহ পাক। শুনতে হবে না? শুনলে কি লাভ হবে? শুনলে লাভ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারা হারফান লিল্লাহি ফালাহু আশরু হাসানাতিন আমসালিহা। যদি কোন আল্লাহর বান্দা একটা কোরআনের হরফ পাঠ করে, বুঝে পড়লো না বুঝে পড়লো, ইচ্ছায় পড়লো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি ওই বান্দার আমলনামায় সাথে সাথে 10টা নেকি লিখে দেই। সুবহানাল্লাহ বলুন না? একটু আওয়াজ করে জবান খুলে দিয়ে পড়ি সুবহানাল্লাহ। আর আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এক হরফ যদি কোন আল্লাহর বান্দা তেলাওয়াত করে, তার আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হয়। কোন আল্লাহর বান্দা যদি একটা হরফ কেউ তেলাওয়াত করছে আর যদি কেউ শুনে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই শুনলেওয়ালা বান্দাকে
10টা নেকি তার আমলনামায় দান করে দে। তাহলে লাভ আছে না? কথা বলে, লাভ আছে না? কোরআন পড়লে লাভ আছে না? শুনলে লাভ আছে না? শুনলে লাভ আছে। কিন্তু কোরআন কারা শোনে না? কোরআন শোনে না কারা? একদল আছে কোরআন কিন্তু শুনতে চায় না। কি বলেন? আল্লাহ কোরআন বলছে কারা কোরআন শোনে না, এই কথাটাও আল্লাহ পাক চমৎকারভাবে কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। কোরআন বলছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার করে আওয়াজ করে জবান ছেড়ে দিয়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কাফেররা বলে, আল্লাহ বলছেন লা তাসমাউ, তোমরা শোনো। আল্লাহ বলছেন শুনতে, ফাইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ, এই কথাটা হচ্ছে আল্লাহ বলছেন শুনতে, আর কাফেররা বলছে লা তাসমাউ, তোমরা শোনো না। কাফেরদের কথা হচ্ছে কোরআন শোনা যাবে না, লাআল্লাকুম তাগলিবুন, আর যদি কোরআনের কথা হয় সেখানে তোমরা ঝগড়া বাজাও, ঝামেলা বাজাও, কোরআনের আওয়াজ বন্ধ করে দাও। এই কথা কার? কাফেরদের। আর আল্লাহর কথা কি? ফাসতামিউ, শোনো। শুনলে লাভ আছে, আমি তোমাদেরকে একটা হরফ শুনলো তেলাওয়াত করবে, আমি তোমার আমলনামায় 10টা নেকি দিব। সুবহানাল্লাহ। এখন এবার আসি, কোরআনের কথা কারা শুনতে পারবে? কোরআনের কথা কারা শুনতে পারবে? হেদায়েতের পথে, দ্বীনের পথে, ইসলামের পথে কারা আসতে পারবে? আমার প্রিয় ভাইরা, মক্কার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর বয়সে যখন রহমাতুল লিল আলামিন পয়গম্বরে আলমের উপর কোরআন নাযিল করে দিলেন, হেরা পর্বতের গুহায় 40 বছর বয়সে আল্লাহ পাক যখন তার হাবিবকে ডেকে কোরআন আল কারীম নাযিল করে দিলেন, তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জাবালে রহমান নামক পাহাড়ের উপরে এসে উঠে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আমার উপর অবতীর্ণ হয়েছে মহাগ্রন্থ আল কোরআন, তোমরা এই কোরআনের কথা শোনো, কোরআনের পথে আসো, তাহলে তোমাদের জন্য নাজাত রয়েছে, তোমাদের জন্য সত্যের পথ রয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ রয়েছে। তোমরা কোরআনের দিকে আসো, কোরআনের কথাগুলো শোনো, কোরআনের কথাগুলো বুঝো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে মক্কাবাসীদেরকে বিভিন্ন ভাবে কোরআনের দাওয়াত দিচ্ছে। এখন এরকম ভাবে দাওয়াত দিচ্ছে, তো এক সময় মক্কার বড় বড় কাফেররা, আবু জেহেল, উতবা, সাইবা, এরকম করে মক্কার বড় বড় কাফের নেতারা সমস্ত গোত্রগুলো একত্রিত হলো যে মুহাম্মদ যেভাবে মানুষদেরকে ডাকাডাকি করছে, কথা বলছে, এরকম করতে থাকলে তাহলে আমাদের আর ক্ষমতা থাকবে না, আমাদের নেতৃত্ব থাকবে না, আমাদের কথা মানুষ শুনবে না। এক সময় মুহাম্মদের দল বাড়ি পড়ে। তারা তো আর নবী বলতেন না, তারা বিশ্বাস করতেন না রাসূলকে, তারা বলতেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। তো এমনি ভাবে মক্কার বড় বড় গোত্রের বড় বড় নেতারা একত্রিত হলো, সংলাপে বসলো। তখন তার মক্কার ভিতরে সবচেয়ে বড় গণপ্রতিনিধি বিশ্বনবীর চাচা আবু তালেবের কাছে গিয়ে বলল, আবু তালেব, তোমার ভাতিজাকে থামাও, তোমার ভাতিজা যে কথাগুলো বলছে, এই কথাগুলো যদি বলতে থাকে তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না, আমাদের নেতৃত্ব থাকবে না, আমাদের ক্ষমতা থাকবে না।
তোমার ভাতিজাকে অন্তত তুমি খাওয়াও, তাহলে আর যদি তুমি না খাওয়াও তাহলে তোমার ভাতিজার জন্য আমি তোমাদের প্রত্যেকটা গোত্রপতিকে বলে দেব, তোমার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। কার বিরুদ্ধে কথা বলেন? নবীজির চাচা আবু তালেবের বিরুদ্ধে। এই আবু তালেব সবচেয়ে মক্কার ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের দাওয়াত যখন দিয়েছে, কোরআনের কথা যখন বলেছে, সবচেয়ে দুইজন ব্যক্তি বিশ্বনবীকে বেশি সহযোগিতা করেছেন ইসলামী আন্দোলনের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে। একজন হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বিশ্বনবীর চাচা আবু তালেব। এখন আবু তালেবকে যখন সমস্ত দলপতিরা, মক্কার যতগুলো গোত্র আছে সব গোত্রের গোত্রপতিরা এরকম বলছেন, তখন আবু তালেব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বলছে, ভাতিজা শোনো, তুমি অন্তত কিছুদিনের জন্য তোমার এই কথাগুলো বন্ধ করো, না হলে আমি তোমাকে আর ঠেকাতে পারছি না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে গেলেন, আর চোখ থেকে পানি পড়ছে যে হয়তো আমার চাচা মনে হয় আর আমার বার খবর দিবে না, আমার চাচা হয়তো আর আমার সাথে থাকবে না। উঠে দাঁড়ালেন, চিন্তিত হয়ে পড়লেন চাচাকে কি উত্তর দেওয়া যায়। এমন সময় আসমানের ফয়সালা বিশ্বনবী কলম পরে বসে দিল। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আম্মু লাউ ওয়াজারা আশ-শামসা লা ইয়ামানি ওয়াল কামারা ফি ইয়াসারি। আমার চাচা, স্পষ্ট ভাষায় আমি আপনাকে উত্তর দিচ্ছি, মক্কার সমস্ত কাফেররা যদি একত্রিত হয়ে যায়, মক্কার সমস্ত কাফেররা যদি একত্রিত হয়ে যায়, আর যদি আমার হাতে আকাশের সূর্যকে যদি আমার ডান হাতে দেয়, আর চন্দ্রকে যদি আমার বাম হাতে দিয়ে দেয়, জেনে রাখেন চাচা, আমি এত কিছু মক্কার সমস্ত নেতৃত্ব যদি আমাকে দিয়ে দেওয়া হয়, মক্কার সমস্ত সম্পত্তি যদি আমাকে দিয়ে দেওয়া হয় চাচা, তাহলেও আমি আমার এই দিনের দেওয়া কোরআনের দেওয়া থেকে এক সুর কিছু হব না। আল্লাহু আকবার। কি বলছে? যে এক পা আমি পিছনে হব না, হয় আমি এতে বিজয় করি ছাড়বো, না হয় এর করবো। বুঝতে পারছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা চাচাকে বলে দিলেন। আল্লাহর পয়গম্বরের চাচা, সেই চাচা তখন ভাতিজাকে উত্তর দিলেন, শোনো ভাতিজা, যাও, তোমাকে আমি কথা দিলাম, আমি আবু তালেব মারা গেলেও ওরা আমার লাশ দেখানোর পর্যন্ত তোমাকে একটা আঘাত করতে পারবে না। সেই চাচার কথা বলছি যে কোরআনের পর কাদের জন্য আসবে এটা বোঝানোর জন্য আপনাদের এই কথাগুলো আমি নিয়ে আসছি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের একদম ইন্তেকালের সময়, কোন সময় কথা বলেন? ইন্তেকালের সময়। আচ্ছা, কথা বলেন, মারা যাওয়ার সময় তখন বিভিন্ন আত্মীয় স্বজনেরা আসে না, বন্ধু বান্ধবরা আসে না, এলাকার সমস্ত লোকজন দেখতে যায় না, সেখানে মসজিদের ইমাম সাহেবও যায় না, কথা বলেন যায় না, যে অমুকে অসুস্থ, হুজুর আমার আব্বু অসুস্থ, একটু দোয়া করে আসেন, এরকমের হয় না, কথা বলেন হয় না? তো সেই রকম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আলম মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চাচার ইন্তেকালের খবর শুনে যে চাচা যায় অবস্থা একদম চাচা মুমূর্ষু অবস্থায় মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছেন, এমন সময় বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে চাচার সাথে হাজির। একদিকে বিশ্বনবী আর একদিকে ওই সংলাপকারী বড় বড় বক্তার নেতারা আবু তালেবের সমস্ত বন্ধু বান্ধব একদিকে, আর বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, চাচা একবার অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য পাঠ করে, যাতে করে রোজ হাসরের ময়দানে আপনাকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারি। একবার অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে ঈমানের কালেমা তালকিন বারবার দিচ্ছেন। বিশ্বনবী বারবার ঈমানের কালেমা তালকিন দিচ্ছেন। একদিকে আবু জেহেল উতবা সাইবা, অন্যদিকে বিশ্বনবী বারবার করে তালকিন দিচ্ছে, ইয়া আম্মি লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা অন্তত একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে আমি সুপারিশ করে কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাব। সেই চাচা এদিকে উতবা সাইবা আবু জেহেল বলতেছেন, এ আবু তালেব মৃত্যুর সময়, মারা যাওয়ার সময়, তোমার শেষ সময় তুমি কি তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে মুহাম্মাদের ধর্মে চলে যাও? এদিকে বলতেছে, এ মুহাম্মদ এতদিন আমাদের ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিলে, আমাদের বন্ধু ছিলে, এখন কি মুহাম্মাদের ধর্মে চলে যাবা? ঈমানের কালেমা পড়ানোর মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ, হেদায়েত দানের মালিক কি কথা বলে? হেদায়েতের মালিক কে? আমার কথা বুঝতে পারেন না? হেদায়েতের মালিক কে? আল্লাহ। শেষ মাস আবু তালেব আর কলেমা পড়লেন না, ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী বিশ্বনবী খুব বড় হলেন, কষ্ট পেলেন যে আমার চাচা ঈমান আনলো না, আমার চাচা ঈমান আনলো না। এরপর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন আমার চাচা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য এত কষ্ট করেছে, আমাকে এত চিন্তা দিয়েছেন, আমার জন্য কি না করেছে, এই চাচাকে তুমি মাফ করো। আল্লাহ পাকের কাছে বিশ্বনবী যখন দুহাত তুলে দোয়া করছেন, আল্লাহ পাক তখন কোরআনের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক তখন কোরআন থেকে হুকুম নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই আল্লাহ পাক সরাসরি চমৎকার ভাবে বিশ্বনবীকে জানিয়ে দিলেন। কোরআন বলছে, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু লি-কুরবা ফাতাবাyyana লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহু আকবার করে আওয়াজ করে জবান ছেড়ে দিয়ে পড়ি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক চমৎকার ভাবে বলছেন, হে নবী আপনার নিকট আত্মীয় হতে পারে, আপনার রক্তের আত্মীয় হতে পারে, আমি কোন নবী ও ইমানদারদের জন্য এই অনুমতি দেই নাই এমন ব্যক্তি কাফের হয়ে মারা গেছে, তার জন্য জান্নাতের দোয়া আমার দরবারে করবে, আমার কাছে হেদায়েতের দোয়া করবে, এটা কোন নবী ও ইমানদারদের জন্য আমি অনুমতি দেই নাই। এই কথা সত্য যে সে কাফের হয়ে মারা গেছে। আল্লাহ পাক তখন আরেকটা আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার করে জবান ছেড়ে দিয়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী
হে নবী, আপনার চাচাকে আপনি বেশি ভালোবাসতে পারেন, মহব্বত করতে পারেন, আদর করতে পারেন, কিন্তু আপনি জেনে রাখেন হেদায়েতের বাণী আমি আপনার উপরে পৌঁছে দিয়েছি। হেদায়েতের কথা মানুষের কর্মকমলে পৌঁছানোর দায়িত্ব আমি আপনাকে দিয়েছি। কোরআনের কথা বলার দায়িত্ব আপনাকে দিয়েছি, কোরআনের দাওয়াত দেওয়ার দায়িত্ব আমি আপনাকে দিয়েছি। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কোরআনের পথে, হেদায়েতের পথে, ইসলামের পথে, দ্বীনের পথে কবুল না করব, হেদায়েত দান না করব, সে ততক্ষণ পর্যন্ত কোরআনের কথা শুনতে আসতে পারবে না। বুঝতে পারছেন আমার কথা কোন জায়গায়? যে হেদায়েতের মানে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি ভালোবাসতে পারেন। একজন আলেম তো চায় সমস্ত এলাকাবাসী মানুষগুলো মসজিদের মুসল্লি হয়ে যাক। একজন আলেম চায় এই মসজিদের যতগুলো কাতার আছে ভরে যাক। একজন আলেম তো চায় সমস্ত এলাকার মানুষগুলো কোরআন প্রেমিক হয়ে যান, সমস্ত এলাকার মানুষগুলো আল্লাহ ওয়ালা হয়ে জান্নাতে চলে যান। একজন আলেম তো চায় সমস্ত মানুষগুলো কোরআনের পথে এসে, কোরআনের সংস্পর্শে এসে স্বর্ণালীর জীবন সে কায়েম করুক। একথা চায় না একজন আলেম? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কোরআনের পথে আসতে হলে আমার উপরে হেদায়েতের কথা লেখা থাকা লাগবে। ঠিক কিনা কথা বলেন? এই জন্য মাইকের পোস্টার, তারপরে প্রচার দেওয়া অসংখ্য বাড়া পাইছে, বিভিন্ন জায়গায় দাওয়াত পৌঁছেছে যে চক্রাজাপুর যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল হবে, কোরআনের কথা হবে। কিন্তু আজকে আমরা অল্প সংখ্যক লোক হাজির হয়েছি। বলতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। কি বলেন ঠিক কিনা? এরকমই ইসলামের পথে, দ্বীনের পথে, জান্নাতের পথে আল্লাহ পাক যে আমাদেরকে কবুল করেছেন, এটাই আমাদের জন্য বড় খবর। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আমরা কম সংখ্যক হতে পারি, ধৈর্য হারা হওয়ার কিছু নাই। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন জলিল কওমের পয়গম্বর। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নয় দুই নয় তার কওমকে, তার জাতিকে ৯৫০ বছর দাওয়াত দিয়েছে। কয় বছর কথা বলেন? ৯৫০। ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, এ আমার জাতির লোকেরা, রাম আর বামকে বাদ দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করো। রাম আর বামকে বাদ দিয়ে কার ইবাদত? ইয়া কওমি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। এক আল্লাহ দাসত্ব করো, এক আল্লাহর পথে আসো, আল্লাহর পথে আসো। এই কথা এক নয়, দুই নয়, এক বছর নয়, ২ বছর নয়, এক মাস নয়, ২ মাস নয়, এক সপ্তাহ নয়, ২ সপ্তাহ নয়, তার অর্ধে ৯৫০ বছর দাওয়াত দিয়েছে। মাত্র ঈমানের পথে, আল্লাহর পথে এসেছে ৮০ জন। কয়জন কথা বলেন? ৮০ জন। পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ইয়া কওমে ইবুদুল্লাহ, হে আমার জাতির লোকেরা, এক আল্লাহর ইবাদত করো। পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে নাই তার জাতিরা। বলছে, হুদ তুমি যত কথা বলো না কেন, তোমার ওই কথাগুলো আমরা কোনোদিন শুনবো না। আমরা যে পথে আছি এই পথেই ভালো আছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা জানেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্যবার তার জাতির লোকেদের দাওয়াত দিয়েছে, অসংখ্যবার দাওয়াত দিয়েছে। নমরুদের সময় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্যবার দাওয়াত দিয়েছে। কি বলেন ঠিক কিনা? নমরুদ কি ইসলাম কবুল করেছে? ফিরআউন ইসলাম কবুল করেছে? কারুন ইসলাম কবুল করেছে? হামান ইসলাম কবুল করেছে? করে নাই। কারণ তাদের ভিতরে আল্লাহর দ্বীনের জ্ঞানটা ছিল
পৌঁছে নাই, হেদায়েতের যে কথাটা আল্লাহ পাক তাদের অন্তরে লেখে নাই। ঠিক তদ্রুপি বাড়ির পাশে আবু জাহেল কোরআনের কথা শোনে নাই, উতবা শোনে নাই, সাইবা শোনে নাই, এমনকি তার চাচা আবু তালেব শোনে নাই। চার চাচা আবু তালেব ইসলাম কবুল করলেন না। সেই রোগ থেকে সোয়াইব রুমি এসে আল্লাহর হাবিবের হাত দিয়ে ইসলাম কবুল করেছে। এক নয়, দুই নয়, পারস্যের সেই পারস্য থেকে পারস্যের হাবশা থেকে বিলাল হাবশি, হযরত বিলাল হাবশি তাফসীরে আসছে ১ নয় ২ নয় ১৭ বার বিক্রি হয়ে মৃত্যুদাস হয়ে আল্লাহর হাবিবের কাছে পয়গম্বরে আলম বিশ্ব নবীর কাছে এসে হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে মুসলমান হয়েছে, সাহাবী হয়েছে। কি বলে ঠিক কিনা? কিন্তু ১২ মাসের আবু জাহেল ইসলাম কবুল করতে পারলো। এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে ইসলাম। আল্লাহর কাছ থেকে লেখা থাকতে হবে। কি বলেন ঠিক কিনা? যাদের ঈমান ছিল, যাদের বুকে বুক ভরা ইসলামের দরদ ছিল, ভালোবাসা ছিল, এটা আল্লাহর পক্ষ থেকে ছিল। কি বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের ঈমান ছিল এরকম। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু কোরআনে পাকে এসেছে যে সাহাবায়ে কেরামরাও তাদের উপর সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, আর সাহাবায়ে কেরামরাও আল্লাহর কাছে সন্তুষ্ট। এরকম ঈমান যদি আমাদের থাকে, ঈমানের পথে যদি আমরা আসতে পারি, সাহাবায়ে কেরামদের মতো ত্যাগ যদি আমরা স্বীকার করতে পারি, তাহলে আমাদের উপরে আল্লাহ পাক অনেক বড় নিয়ামত রেখেছে। যে নিয়ামতের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় বলেছে, তোমাদের জন্য আমি রেখেছি জান্নাত। তোমাদের জন্য কি রেখেছি? কথা বলে জান্নাত। সূরাতুল মুজাদালার মধ্যে আল্লাহ পাক বলেছেন যে ঈমানদার কেমন হবে। আজানের সময় হয়ে গেছে, তাহলে শেষ করে দেব। হ্যাঁ, আমরা বলছি না যে আমি যে কথাটা আলোচনা শেষ পয়েন্ট আপনাদেরকে যেটুকু বোঝানো আমার ইচ্ছা ছিল, সেটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কোরআনের কথা শুনতে হলে, ঈমানের পথে আসতে হলে, আল্লাহ ঈমান, মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা এদের পথে আসতে হলে আল্লাহর পক্ষ থেকে থাকতে হবে। আল্লাহ যাদেরকে এখানে আমাদেরকে নিয়ে আসছেন, মনে করতে হবে আমরা আল্লাহর পক্ষ থেকেই এখানে আসতে পেরেছি। কি বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তার জান্নাতের পথে, কোরআনের পথে, ঈমানের পথে, দুনিয়াতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়া আমাদেরকে কল্যাণ দান করুন, পরকালের মুক্তি দান করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কোরআনের কথা এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।